আগামী 25শে মে অর্থাৎ শনিবার ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তা আমরা এতদিন ধরে দেখে এসেছি পঞ্চম দফার ভোট পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম দফার ভোট আমরা বারংবারই আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আগামী ভোট অর্থাৎ ষষ্ঠ দফার ভোট, আর সেই ষষ্ঠ দফার ভোটে এক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর। যে মেদিনীপুরে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন অগ্নিমিত্রা পল, তিনি কিন্তু মেদিনীপুর লোকসভা থেকে প্রতিনিধিত্ব করছেন এবং মেদিনীপুর লোকসভায় আগামী 25শে মে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, ষষ্ঠ দফার ভোট। এবার তারই জন্য অর্থাৎ 25শে মে মেদিনীপুরে অগ্নিমিত্রা পলের ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই অগ্নিমিত্রা পল, তার সমর্থনে মিঠুন চক্রবর্তী এই দিন মেদিনীপুরে উপস্থিত হয়েছেন। এই দিন মিঠুন চক্রবর্তীকে মেদিনীপুরে উপস্থিত হয়েছেন জনসভা করতে, অর্থাৎ অগ্নিমিত্রা পলের সমর্থনে জনসভা করতে। কিন্তু সেখানে গিয়ে এক অন্যরকম বিভ্রান্তির মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তীকে। কি বিভ্রান্তি? মিঠুন চক্রবর্তী যখন অগ্নিমিত্রা পলের সমর্থনে সেখানে জনসভা করছেন এবং অগ্নিমিত্রা পলের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানীতলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ করেন রোড শো, সেখানেই কিছু তৃণমূল কর্মী যারা কিনা কিছু জলের বোতল ছুঁড়ে মারেন মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করেই। হ্যাঁ, এমনই কিন্তু বিভ্রান্তির মুখে পড়তে হয়েছে মিঠুন চক্রবর্তীকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গিয়ে। সেই চিত্রই আপনাদের সামনে।